নমস্কার, শুরু করছি আপনাদের অতি প্রিয় এবং পছন্দের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন পিশাচ সিদ্ধ তান্ত্রিক জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রী। জ্যোতি মানে আলো আর ঈশ মানে ঈশ্বর, অর্থাৎ যিনি আমাদের আলোর পথে নিয়ে যান তিনিই কিন্তু জ্যোতিষী, এবং একজন সঠিক জ্যোতিষী বন্ধুই কিন্তু পারেন আমাদের আলোর পথে এগিয়ে নিয়ে যেতে, জীবনের সমস্যাগুলোকে কিছুটা হলেও দূরীভূত করে যাতে আমাদের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দেওয়া যায়। এই কাজটি কিন্তু করে থাকেন একজন জ্যোতিষী বন্ধু আমাদের পাশে, যিনি সব সময় রয়েছেন সুখে দুঃখে সব সময়, তিনি আর কেউ নন, বর্ণব শাস্ত্রী। এবং আজকে আমরা দাদার কাছ থেকে শুনবো, এর আগেও কিছুটা আমরা শুনেছিলাম যে কালা জাদু, সত্যি কালা জাদু বলে কিছু আছে কিনা, বা এই যে বশীকরণ করা হয়, বা আমরা অনেক সময় বলি যে আমাদের হয়তো কেউ কোনো ক্ষতি করেছে, এগুলোকে সত্যি হয়, এই নিয়ে কিন্তু মানুষের কৌতূহলের শেষ নেই এবং অনেকের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। এই কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, বশীকরণ নিয়ে আজকে আমরা বর্ণব শাস্ত্রের কাছ থেকে বিশদে এই যে তন্ত্রের এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, এবং অন্যান্য আলোচনা তো অবশ্যই থাকবে, এবং আপনারা তো সঙ্গে থাকবেনই, এবং আপনারা আপনাদের সমস্যা নিয়ে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আরো আরেকবার স্বাগত জানাই বর্ণব শাস্ত্রীকে। স্বাগত বর্ণব, নমস্কার। আরো আরেকবার এই অনুষ্ঠানে নমস্কার আপনাদের। তো আজকে দিদি একটি খুব ভালো টপিক উনি বেছেছেন, সেটা হচ্ছে কালা জাদু বা বশীকরণ। প্রথমে চলে আসি বশীকরণের ব্যাপারটা নিয়ে। আপনারা যদি ইউটিউব খোলেন কিংবা ফেসবুক খোলেন, সব জায়গাতেই একটা দেখতে পারবেন 5 মিনিটে বশীকরণ, 7 মিনিটে বশীকরণ, 10 মিনিটে বশীকরণ, এইরকম একটা কিন্তু সব জায়গাতে আপনারা দেখতে পাবেন। আসছি দর্শক বন্ধু কে আছে দেখে নিয়ে তারপর আসছি। হ্যাঁ, বর্ণবদার অনুষ্ঠান মানেই তো মানে ফোন কল আর ফোন কল, আমরা যে কতটা আলোচনাটা শুনতে পারবো জানি না। যাই হোক, নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, বলুন আপনি কার সম্পর্কে জানবেন? দিদির সম্পর্কে। দিদির নাম বলুন। আরাধনা পাল। ওনার জন্ম তারিখটা বলুন। 21-3-1989। জন্ম সময় দুপুর 2:45। জন্মস্থান কলকাতা। কি প্রশ্ন বলুন? কেরিয়ার আর বিবাহিত জীবন নিয়ে। বর্ণব শাস্ত্রের অনুষ্ঠান দেখেন নিয়মিত? প্রথম দেখলেন, এবং প্রথম কলার আপনি, তাই তো? বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে 21-3-1989 দুপুরবেলা 2:45। এই ডেট অফ বার্থ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার কর্কট রাশি, কর্কট লগ্ন এবং সিংহ রাশি। এখানে একটা জিনিস বলা খুব দরকার, সিংহ রাশির ঘরে কিন্তু একটা কেতুর একটা অবস্থান দেখা যাচ্ছে, এবং এই কেতুর অবস্থান দেখার জন্য যে একটা সমস্যা দেখা যাবে সেটা হচ্ছে উনি কিন্তু কথার মাধ্যমে শত্রুতা হয়ে যাবে, এবং আর একটা জিনিস উনি কিন্তু মারাত্মক ডিপ্রেশনে ভোগেন। এরকম কিছু হচ্ছে কি? আচ্ছা, শ্বশুর বাড়ির দিকটা কিন্তু আমি একদমই ভালো পাচ্ছি না। বিয়ে হয়েছে? শ্বশুর বাড়ির দিকটা আমি ভালো পাচ্ছি না। শ্বশুর বাড়ির দিকে কিন্তু গোপন কোনো শত্রুর মাধ্যমে কিন্তু একটা ক্ষতি দেখা যাচ্ছে। সেই ক্ষতিটা কোন দিক থেকে আসছে আপনাকে আমি স্পেসিফিক বলে দিচ্ছি। শ্বশুরের দিক থেকে বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে কিন্তু একটা সমস্যার সম্মুখীন উনি হতে পারেন। এরকম কিছু হচ্ছে? আচ্ছা, নয় নয়, হ্যাঁ নয় না, হ্যাঁ প্রবলেম একটু চলবে, যেহেতু এখানে একটু সমস্যা রয়েছে। আর একটা সমস্যা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সপ্তমপতি শনি কিন্তু ষষ্ঠে বসে রয়েছে। কর্মজীবনটা কিন্তু মোটামুটি আমি এখানে খারাপ কিছু পাচ্ছি না, কর্মজীবনটা ভালো। আর বর্তমানে যে দশা চলছে সেটা হচ্ছে আপনার এখানে রাহুর দশা, রাহুর দশা, কেতুর অন্তর্দশা এবং শুক্রের প্রত্যন্ত দশা। এখানে কিন্তু একটি ইউরিনাল প্রবলেম কিছু আসতে পারে। আর কি জানতে চান বলুন? সন্তানের জায়গাটা একটু বাঁধা আছে, সন্তান হবে, সন্তানের জায়গাটা একটু বাঁধা রয়েছে।
পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু সন্তান হবে। সন্তান মোটামুটি সন্তানের যোগ যেটা দেখা যাচ্ছে সেটা 2024-এর পরে, 2025-এ স্টার্টিং করে এই সময়টা হলে বেটার হয়। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। হ্যাঁ দাদা। হ্যাঁ, তো যেটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে যে বশীকরণ। বশীকরণে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে 24 ঘন্টায় কেউ বলে বশীকরণ করে দেবো, কেউ বলে 5 মিনিটে বশীকরণ করে দেবো। এই ব্যাপারে আমি সম্পূর্ণভাবে বলতে পারি বশীকরণের যে টোটাল প্রসেস সেটা কিন্তু এত সোজা জিনিস নয়। বশীকরণ করতে গেলে তারা কি করে বলে বা কি করে করে আমার জানা নেই, আদৌ তাদের কাজ হয় কিনা 5 মিনিটে বশীকরণ করে আমার জানা নেই। কারণ বশীকরণ করতে গেলে একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে কিছু, সেই প্রক্রিয়া মেনে পুজো পাঠ করে সেখানে আমাদের কিছু চালান প্রক্রিয়া করতে হয়। কেউ পিসার চালান করে, কেউ বেতাল সাধনা করে, কেউ তেলিয়া মশান চালান করে, সেগুলো করে সেখান থেকে আমরা কিন্তু বশীকরণটা করে থাকি। এবার এই যে প্রসেসটা করতে গেলে একটা টাইমের দরকার পড়ে, সে 3 দিন হোক কি 7 দিন হোক কি 21 দিন হোক কি 3 মাস হোক, সেটা কোনো মতেই 5 মিনিটে বা 10 মিনিটে করা সম্ভব নয়। সেকেন্ড আসছে বশীকরণ করলেও কি আদৌ সেটা বশীকরণ হয়। সেক্ষেত্রে বলতে গেলে আপনারা যদি যে সাধক বশীকরণ করছেন তিনি যদি প্রপার ওয়েতে ক্রিয়া জানেন তাহলে কিন্তু অবশ্যই বশীকরণ করা সম্ভব বা যে কোনো তন্ত্রক্রিয়া করা সম্ভব। ওই আবার বললাম 5 মিনিট 10 মিনিটে বশীকরণের জিনিস এটা নয়, বাচ্চাদের খেলার জিনিস নয় যে আমি একটা বলে দিলাম 10 মিনিটে বশীকরণ করে দেবো বা 5 মিনিটে বশীকরণ করে দেবো, সেটা হয় না। নির্দিষ্ট পরিমাণ যন্ত্রম করতে হয়, যন্ত্রমের একটা ব্যাপার রয়েছে, আমি কোন দেবীর মন্ত্র দিয়ে কাজ করছি তার একটা ব্যাপার রয়েছে, এবং সমস্ত রকম তাবিজ কবচ করে দিতে হয়, এবং তারপর নির্দিষ্ট সংখ্যক একটা জপ করতে লাগে। সেটা কোনো ক্ষেত্রে দেখা যায় 1,25,000 বার, কোনো সময় 2 লক্ষ বার, এইরকম ভাবে কিন্তু জপটা করতে হয়, তবেই কিন্তু আপনারা সেই কাজে রেজাল্ট পাবেন। দাদা আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার, আমি কল্যাণী থেকে বলছিলাম। কল্যাণী থেকে কার সম্পর্কে জানবেন আপনি? আমার ভাইয়ের সম্পর্কে। ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম হচ্ছে কৃষ্ণধ্রুব চক্রবর্তী। আচ্ছা, ও জন্ম তারিখ বলুন। 20/1/94। 20/1/94। জন্ম সময়? রাত্রি 2:30। জন্মস্থান? কৃষ্ণনগর। কি জানতে চান বলুন? কেরিয়ার সম্পর্কে। আচ্ছা, আপনি এই যে রাত্রি 2:30 বললেন সেটা ধরেই 21 বলছেন তো? বেশ। দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? বেশ, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং মেষ রাশি। বর্তমানে যে দশা চলছে, দশা অনুযায়ী এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্রের দশা, চন্দ্রের অন্তর্দশা এবং বৃহস্পতির প্রত্যন্তর দশা। এই বৃহস্পতির প্রত্যন্তর দশা থাকবে 26/3/2024 পর্যন্ত। এই সময়টা কিন্তু একটু শুভ বলা যেতে পারে। এরপরে যে সময়টা আসছে সেই সময়টা কিন্তু খুব একটা ভালো আসবে না। আর চন্দ্রের যে দশাটা দেখা যাবে এখানে কিন্তু একটা মানসিক হতাশার কিন্তু একটা কারণ দেখা যেতে পারে, এবং শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। শারীরিক দিক থেকে কি কোনো সমস্যা আছে ওনার? হ্যাঁ, শারীরিক দিকটা একটু আমি সেরকম ভালো কিছু দেখতে পাচ্ছি না। আর এখানে আর একটা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু বাস্তুগত কিছু সমস্যার মধ্যে রয়েছে। আর এখানে আর একটা সমস্যা দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে আপনার বৃহস্পতি ভঙ্গ কালসর্প, আংশিক কালসর্প দোষটা দেখা যাচ্ছে। কিন্তু এখানে বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ হলেও এখানে একটা অত্যন্ত শুভ যোগ যেটা সৃষ্টি করেছে। যদি এটি একত্রে বসে থাকতো সেক্ষেত্রে যতটা পাওয়ার হতো ততটা পাওয়ার হয়তো আসছে না, কিন্তু এখানে চন্দ্র এবং বৃহস্পতির কিন্তু একটা জীবযোগের সৃষ্টি করেছে। তো সেক্ষেত্রে দেখবেন অনেক কিছু খারাপের মধ্যেও কিন্তু আপনার ভাই কিছু না কিছু ভালো পেয়ে যায়। আচ্ছা, বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু খারাপ,
বিবাহিত জীবনের জায়গাটা ভালো নয়, সাংসারিক জীবন ভালো নয়, নিজের পছন্দে প্রেম করে বিয়ে করার সম্ভাবনা বেশি। এবার চলে আসি আপনার কর্মের জায়গাটা। চাকরির জায়গাটা কিন্তু মোটামুটি ঠিক রয়েছে, কিন্তু চাকরিটা কিন্তু যেটা উনি চাইছেন বা যে লাইনে চাকরি করতে চাইছেন সে লাইনে হয়তো প্রপার ওয়েতে উনি চাকরি পাচ্ছেন না। না 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 একদম। একটুখানি প্রতিকার আপনাকে করিয়ে নিতে লাগবে। আর একটা জিনিস, আপনাদের একটু বাস্তুর কিন্তু সমস্যা রয়েছে। ওভারঅল দেখতে গেলে আপনাদের বাস্তুতে কিন্তু কেউ খুব একটা বেশি সুখী নয়, টাকা পয়সা রোগ ভোগ নানা রকম লেগে থাকছে, ছোটখাটো ব্যাপারে ঝগড়া অশান্তি লেগে থাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। এবং আপনাদের ঘর কিন্তু গোছানো নয়। অনেক পুরনো জিনিসপত্র যেগুলো আপনাদের রাখার দরকার নয় সেই সব জিনিস আপনারা ঘরেতে রেখে দিয়েছেন। হ্যাঁ একটু একটু প্রবলেম আছে। হ্যাঁ, একটু বাস্তু প্রবলেম আছে, বাস্তুটা ঠিক করিয়ে নেবেন। বাস্তু না ঠিক করলে কিন্তু আপনি আপনার ভাই বা ফ্যামিলির যারা রয়েছেন তারা কিন্তু খুব একটা শুভফল পাবেন না। আচ্ছা বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন বনব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন 7003353262। এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে 9062044574। দাদার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, টালিগঞ্জ, হাওড়া, নৈহাটি, কৃষ্ণনগর, মালদা, দুর্গাপুর। দাদাকে কোন দিন কোন চেম্বারে পাওয়া যাবে সেটা যদি আপনারা জানতে চান, ওই যে দুটো ফোন নাম্বার যাচ্ছে একটু আগে যেটা বললাম সেই ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। হ্যাঁ, যে কথাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ওই মন্ত্র জপ করার একটা প্রক্রিয়া থাকে। এই মন্ত্র জপ করতে গেলে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে মনটাকে একদম একাগ্রতা করতে লাগে, না হলে মন্ত্রের কোনো রকম কাজ হয় না। আবার কিছু ক্ষেত্রে দেখবেন যে মন্ত্র কাজ করলেও সঠিক সময় মন্ত্রর কাজ হতে চায় না। তো এই যে সমস্যাগুলো থাকে মন্ত্র জপের, সেটা অবশ্যই একটা সময়ের ব্যাপার থাকে। কারণ 1,25,000 বার হোক বা 2,50,000 বার হোক, এই মন্ত্র কিন্তু 5 মিনিটে জপ করা সম্ভব নয়। আসছি দর্শক বন্ধুর সাথে কথা বলে আলোচনায় আসছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার। শিলিগুড়ি থেকে। বেশ, মেয়ের নামটা বলুন। অম্বিকা দাস। ওর জন্ম তারিখ? 11ই ফেব্রুয়ারি 2003। জন্ম সময়? সকাল 6:46। জন্মস্থান? কুচবিহার। কি জানতে চান মেয়েকে নিয়ে? মেয়েকে নিয়ে কি জানতে চান? যে কোনো একটা প্রশ্ন করলে ভালো হয়। পড়াশোনাটা কোনটা করলে ভালো হবে? বেশ, আপনি দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? আচ্ছা, যাই হোক, লাখ ফেকবার করেছে তাহলে আপনারটাই তো। হ্যাঁ হ্যাঁ, শুনতে থাকুন। আচ্ছা, প্রথম কথা বলি, আপনার মেয়ের যে একটা শারীরিক জায়গাটা কিন্তু খুব একটা ভালো পাচ্ছে না এখানে। মানসিক হতাশা প্রচুর, প্রচন্ড জেদ। ঠিক না ভুল? হু নয়, নয় হ্যাঁ, নয় না। প্রচন্ড জেদ থাকবে, কারুর কথা শুনতে চাইবে না, নিজে যেটা মনে করবে সেটাই করবে। এবং আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে ছকের মধ্যে, সেটা হচ্ছে যে জিনিসটা আপনারা বারণ করবেন সে কাজটাই বেশি করে করে। আপনি হচ্ছেন আপনার মেয়ে সব থেকে বড় শত্রু। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, এখানে আর একটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটুখানি ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম থাকবে বা গাইনিক প্রবলেম থাকবে। এরকম কিছু কি সমস্যা রয়েছে? হ্যাঁ, একটু ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম থাকবে। আর একটা যেটা সমস্যা দেখা যাচ্ছে, চোট আঘাতের কিন্তু একটা বড়সড় সমস্যা এখানে দেখা যাচ্ছে। আর লেখাপড়ার জায়গাটা তো ঠিক আছে। কি নিয়ে পড়ছে এখনো? ইংলিশে অনার্স নিয়ে পড়ছে। তো এখানে একটু যদি উনি ডাক্তারি লাইনে যেতেন তো আমার মনে হয় লাইনটা ওনার পক্ষে বেটার হতো। তাও ঠিক আছে, উনি যখন অনার্স নিয়ে পড়ছেন ইংলিশে, তা ওনাকে বলবেন যে হায়ার স্টাডিটা করে পিএইচডির দিকে গিয়ে কলেজে বা স্কুলেতে একটা শিক্ষিকার একটা হওয়ার কিন্তু একটা সমস্যা, মানে একটা সময় কিন্তু দেখা যাচ্ছে এখানে। হবে, কিন্তু সেটা খুব একটা ভালো কিছু হবে না। ওটা নিয়ে প্রফেশন কিছু করতে পারবেন, এমনি শখে করলে করতে পারে।
আর টাকা প্রচুর পরিমাণে খরচা করে শৌখিনের দিকে, সেদিকটা একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। মন্ত্র জপ করার জন্য একাগ্রতা প্রয়োজন। একাগ্রতা প্রয়োজন, একাগ্রতা ছাড়া কিন্তু মন্ত্র জপ হয় না। এবং নির্দিষ্ট সংখ্যক মন্ত্র জপ করার পর, কারণ একদিনে সেই সংখ্যক মন্ত্র জপ করা সম্ভব হয় না কারোর পক্ষেই। এবার মন্ত্র জপ করে সেটাকে কিন্তু সমর্পণ করতে হয়। সমর্পণ করার মানে হচ্ছে যে আমি আজকে 5000 জপ করলাম, কালকে আমি 1000 জপ করলাম। তা আমি যদি সমর্পণ না করি তাহলে আজকের যে 5000 মন্ত্র জপ করলাম, কালকে 1000 মন্ত্র জপ করলাম, তাহলে যেটা 6000-এর যেটা জপ হলো সেই জায়গায় কিন্তু সেটা দেখা যাবে যে পুরো ব্যালেন্সটা জিরোতে চলে এলো। এই কারণে মন্ত্র যেটাই জপ করা হয় সেটাকে সমর্পণের কিন্তু একটা প্রক্রিয়া আমাদের থাকে। অনেকেই ভাবতে পারেন যে হয়তো মন্ত্রটা একদিনে জপ হয়, কিন্তু সেটা একদিনে হয় না। জপ করার কিছু নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে জপ করতে হয়, এবং বশীকরণের যে কর্মটা আমরা করে থাকি সেই সময়টা কিন্তু ঋতু দেখে কাজ করতে হয়। কারণ অনেকেই ভাববেন যে ঋতু আবার কি, আমরা যে 6টা ঋতু যেটা পড়েছি, যেটা আমাদের ভৌগোলিক দিক থেকে আমরা 6টা ঋতু দেখি, প্রত্যেক দিনে কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা, সূর্য, ওটা থেকে কিন্তু এইরকম ঋতু থাকে। তো আমাদের সেই ঋতু, দিক, স্থান, কাল সবকিছু দেখে কিন্তু বশীকরণটা করতে হয়। এবার এই প্রপার ওয়েতে যদি কাজ না করা হয় তাহলে কিন্তু বশীকরণের কিন্তু কোন রকম ভাবে রেজাল্ট পাওয়া যাবে না। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি কলকাতা থেকে সংঘমিত্রা বসু বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নামটা বলুন। হ্যাঁ, ছেলের নাম তপব্রত বসু। জন্ম তারিখ? হ্যাঁ, 24শে মার্চ 1986, বিকেল 4:41, জন্মস্থান কলকাতা। সময়টা 24শে মার্চ 86, বিকেল 4:41। হ্যাঁ, জন্মস্থান কলকাতা। ছেলেকে নিয়ে কি জানতে চান? কর্মজীবন। লাইনটা কোনোভাবে কেটে গেল। কর্মজীবন নিয়ে মনে হয় ওনার প্রশ্ন। হ্যাঁ, ওনার প্রশ্ন যেটা ছিল কর্ম এবং বিবাহিত দুটো জিনিস নিয়ে কিন্তু ওনার একটা কোশ্চেন রয়েছে। আচ্ছা, এখানে যেটা বলি সেটা হচ্ছে যে সিংহ রাশি, সিংহ লগ্ন এবং তৃতীয় স্থানে কিন্তু কেতুর অবস্থানটা রয়েছে। এখানে তৃতীয় স্থানে কেতু অবস্থানটা মোটামুটি শুভ দেখা যাচ্ছে। এবং আর একটা যেটা সমস্যা বলতে গেলে, এখানে কিন্তু এক লগ্ন এবং চন্দ্র ছাড়া আশেপাশে কিন্তু কোনো গ্রহ সেভাবে কিছু নেই। তো এখানে খরচাটা উনি প্রচুর পরিমাণে করে ফেলছেন, এবং বর্তমানে যে দশা অন্তর্দশাতে কিন্তু কর্মের জায়গাটা খুব একটা ভালো পাচ্ছে না। লাইনে থাকলে হয়তো আরো বিস্তারিত আলোচনা করতে পারতাম। তো মোটামুটি এইটুকুনি আমি রাখছি আলোচনাটা। বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, আমি কুকুমণি ভট্টাচার্য। আচ্ছা, কোথা থেকে বলছেন? কেরানীতলা, মেদিনীপুর। মেদিনীপুর। কার সম্পর্কে জানবেন? আমার স্বামীর সম্বন্ধে জানতে হবে। বেশ, স্বামীর জন্ম তারিখ বলুন। 31/12/1987। 31/12/1987 দাঁড়ান। টাইমটা বলুন। সকাল 8:10। সকাল 8:10। জন্মস্থান? মেদিনীপুর। মেদিনীপুর। আচ্ছা, স্বামীর নামটা বলুন। অনুপ ভট্টাচার্য। অনুপ ভট্টাচার্য। ওনার সম্পর্কে কি প্রশ্ন আপনার, বলুন। স্বামীর সাথে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং সেটা হচ্ছে না কি, মানে আগে 8 বছর বিয়ে হলো, কিন্তু ক্যারিয়ারটাও যেমন আছে, কম, কিন্তু ইনকামটাও কম, আর আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে না। আচ্ছা, কত বছর বিয়ে হয়েছে বললেন? 8 বছর। 8 বছর। আচ্ছা, আপনার কি অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ। আচ্ছা, দাম্পত্য জীবনে মিলমিশ নেই, আর স্বামীর আয়টাও কমে গেছে, তাই কি? সন্তান হয়েছে? শুনতে থাকুন। সন্তান আছে? দেখুন, এখানে আপনার স্বামীর যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দ্বাদশ স্থানে রবি, বুধ এবং শনির একটা অবস্থান রয়েছে, এবং লগ্নে কিন্তু একটা শুক্রের অবস্থান রয়েছে। এই লগ্নে শুক্র থাকলে কি হয়, সম্পর্কের দিকটা কিন্তু ভালো থাকে না। আমি যদি খুব ভুল না হই, এখানে একটা জিনিস একটু আমাকে জানাবেন, এখানে কি কোনো তৃতীয় কোনো নারীর দ্বারা কি সংসারে অশান্তি হচ্ছে?
হ্যাঁ, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো তৃতীয় কোনো ব্যক্তির কারণে কিন্তু সংসারে অশান্তিটা কিন্তু চলছে, এবং আর একটা জিনিস যেটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওভারঅল আপনাদের শ্বশুর বাড়ির থেকে কিন্তু আপনাদের যে মানে আপনার যে ফ্যামিলি তার কিন্তু আর্থিক অবস্থাটা একটু বেটার। হ্যাঁ হ্যাঁ, আমার বাপের বাড়ির অবস্থা ভালো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এখানে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা একটা সমস্যা আসছে, এবং আর একটা জায়গায় যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার শ্বশুর বাড়ির কিছু উস্কানিমূলক মন্তব্যের জন্যও কিন্তু আপনার সংসারে অশান্তি লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তাই। এবার সেটা এখানে অনলাইনে আমি স্পেসিফিক বলে দিতে পারি কে আপনাকে এই সাংসারিক অশান্তির জন্য দায়ী, কিন্তু এখানে আমার মনে হয় না সেটা বলাটা উচিত হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো আপনার কাছে, অবশ্যই অবশ্যই কথা বলবো। অবশ্যই। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন বর্ণব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন। অনুষ্ঠান শেষ হয়ে গেলে 7003353262 দেখুন স্ক্রলে যাচ্ছে নাম্বার, এবং 9062044574 এই নম্বরে বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে। টালিগঞ্জ, হাওড়া, নৈহাটি, কৃষ্ণনগর, মালদা, দুর্গাপুরে আপনারা ফোন করে বিশদে জেনে নিন দাদাকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। হাতে আর 2 মিনিট মতন সময় রয়েছে। তো কাজেই বশীকরণ নিয়ে তো যে বিষয়টা আলোচনা করব ভেবেছিলাম বশীকরণটা নিয়ে, তো সেটা তো সম্ভব হয় না, এত ফোন কল আছে। তো ছোটখাটো করে একটু ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে বলে দিই। ব্ল্যাক ম্যাজিক যে জিনিসটা বলা হয় সেটাকে বলা হচ্ছে যে কালো জাদু। এই কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক আসলে কি? তন্ত্রেরই কিন্তু একটা পার্ট, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, এবং সেটাকেই কিন্তু আমরা কালো জাদু বলে থাকি। এবং এই কালো জাদুটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবং কামাখ্যার মায়াঙে কিন্তু এটা একটু বিশেষ বিখ্যাত। ব্ল্যাক ম্যাজিক বলতে গেলে ধরুন তন্ত্রের কিছু নিম্ন সাধনার মাধ্যমে কিছু শক্তি অর্জন করে সেই সব শক্তিগুলোকে চালান করে তার মাধ্যমে ক্রিয়াকে সম্পন্ন করাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলে থাকি। এবার বলি যে নিম্ন সাধনা করা মানেই যে সে নিম্নমুখী সাধক হয়ে গেল বা লোকের ক্ষতি করছে, সেটা কিন্তু নয়। অনেকেরই ধারণা বা অনেকেই লাল পোশাকটা বা কালো পোশাকটাকে বা তন্ত্রিক এই মাপের লোকেদের কিন্তু খুব ভয় পেয়ে চলে। আদতে আমার মনে হয় যে কিছু শ্রেণীর লোক আছে যারা ক্ষতি করে, এবং কিছু শ্রেণীর লোক আছে তারা কিন্তু এই নিম্ন সাধনার মাধ্যমেও কিন্তু খুব তাড়াতাড়ি লোকের উন্নতি করা যায়। এমনকি শান্তিকর্ম নিয়েও যদি আপনি এই নিম্ন সাধনা যে কোনো পিশাচ, বেতাল, মশান সাধনা এই সব চালান করে যদি আপনি সেই কর্মগুলো করেন, দেখবেন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। এবং নিম্ন সাধনা অনেক রকমের হয়, যেটা আমি 2টো এপিসোডে আপনাদের বলেছি, কর্ণপিশাচিনী। তো এই রকম নিয়ে আমি পরবর্তীকালে আরো আলোচনা করব। আজকে হাতে আর একদম সময়ও নেই, কারণ কন্ট্রোল রুম ইশারা করে দিচ্ছে। সত্যি আলোচনাটা একটা জায়গায় আমাদের থামতে হলো, কারণ এই আলোচনাটা এবং এই বিষয়টা এতটাই বড় একটা বিষয় যে এই সামান্য বিশাল বড়, এইটুকুন 25 মিনিট হয় না। 25 মিনিটের সময়ের মধ্যে শেষ করা তো যায় না, কারণ বশীকরণের কটা ভাগ আমি সেটা নিয়ে আলোচনা করতে পারলাম না। একদমই তাই। কাজেই ওই যে 5 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, 3 মিনিটে বশীকরণ, এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্টে আপনারা কিন্তু দিকভ্রষ্ট হয়ে যাবেন না। এখানে হয়তো আপনাদের আরো বেশি অর্থনৈতিক অবনতি ঘটবে, কিন্তু কাজের কাজ কিন্তু কিছু হবে না। কাজে এটা অত ম্যাজিক নয়, তাহলে আর পৃথিবীতে বা এই কেউ তাহলে তো আমরা এবং বশীকরণ যদি সবাই সবকিছু ভাবে করতে জানতো, তাহলে যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি মমতা ব্যানার্জি সবাইকে আমরা বশীকরণ করে রেখে দিতে পারতাম। একদমই তাই। কাজেই এটা কিন্তু নট আ ম্যাটার অফ জোক, এটা নিয়ে কিন্তু ছেলে খেলার বিষয় নয়। কাজেই আপনারা ঠিকভাবে বেছে বুঝে শুনে মানুষের কাছে যান এবং নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলুন। অসংখ্য ধন্যবাদ বর্ণব দা আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন বর্ণব শাস্ত্রীকে নিয়ে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার।